টানা দুইবার ফেল করলে তৃতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার জন্য প্রায় বছর খানেক অপেক্ষা করতে হবে সাকিবকে। শুধু ব্যাটার হিসেবে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনা করা হবে কিনা সেটা নির্বাচকদের ওপরই ছেড়ে দিলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। জানান, ৩ মোড়লের দ্বি-স্তর টেস্ট ক্রিকেটের বিপক্ষে দাঁড়াবে বিসিবি। সময়ের বিরুদ্ধে যেন এক অসম লড়াই করছেন সাকিব আল হাসান। যে নামটা একসময় বাংলাদেশের ক্রিকেটে আলো কেড়ে রেখেছিল, সেই নাম আজ ভাগ্যের নির্মমতায় ক্ষতবিক্ষত। বোলিং অ্যাকশনে টানা দুইবার ব্যর্থ হলে দীর্ঘ ১ বছরের জন্য নিষিদ্ধ হবেন বল হাতে মাঠে নামা থেকে। যদিও গণমাধ্যমের খবর, দ্বিতীয় পরীক্ষায়ও পাশ করতে পারেননি সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফি আসন্ন, এই প্রতিযোগিতায় বাংলাদেশের অন্যতম ভরসার নাম সাকিব আল হাসান। কিন্তু তিনি কি শুধুই ব্যাটার হিসেবে জায়গা পাবেন দলে? সেই প্রশ্নের উত্তর এখনো ঝুলে আছে নির্বাচকদের কোর্টে। এটা মূলত সিলেক্টরদের ভাববার বিষয়। তারা এটা দেখবেন, এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই সিদ্ধান্তটা নেবেন। বিশ্ব ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই ৩ পরাশক্তি মিলে টেস্ট ক্রিকেটকে ২ ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছে। পরিকল্পনাটি এমন, যেখানে বড় দলগুলো শুধু বড় দলের সাথে খেলবে আর ছোট দলগুলো থাকবে এক পাশে। তবে ক্রিকেটের এই বৈষম্যকে মেনে নিতে রাজি না বিসিবি। আমার বোধহয় একটু কোণঠাসা অবস্থাতেই আছে বলতে হবে, কারণ এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় সেটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে। নিশ্চয়ই বোর্ডের অবস্থান থাকবে যে এটা যেন না হয়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক দেশ তো আর টেস্ট ক্রিকেট খেলে না, হাতে গোনা কতগুলো দেশই খেলে। এর মধ্যে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে মূল খেলাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিসিবি জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা হবে। যত দ্রুত সম্ভব এটা আমরা করার চেষ্টা করবো। নিশ্চয়ই এটি নিয়ে অলরেডি কাজ হচ্ছে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।